এবার মাথাটা ঠান্ডা করো। পশ্চিম পাড়া বলে ফুটবল খেলা, কখন খেলা শুরু হয়ে যাবে 3টার দিকে না 3:30, ও 3:30টার দিকে। কেউ এলোমেলো হয়ে গেল। ওই যে চিরুনি কই রাখে না, আওয়াজ যাবো মোবাইলটা কোথায় আমার। এই নাজমা, নাজমা কি হইছে? আরে মোবাইলটা কই আর চিরুনি কই? মোবাইল তো হয়েছে সোফা ড্রয়িং রুমে রাখছো। ওই নিয়ে তো চিরুনি নিয়ে খেলা শুরু হয়ে যাবে, ঝাল লাগবে তাড়াতাড়ি তো। যা কি রে কই গেল, কই ডাক্তার সিটু মেজাজটা মন খেলাটা শেষ হয়ে যাবো কোন। এই নাজমা, আর আইতাছি একটু কাজ তোর আছে। কি কোনো আক্কেল কেন বলতে কিছু নাই রে? এটা রান্না বসেছি, রান্না পুড়ে যাবো গা। ওরে কি দেখাইল, মাথাটাই নষ্ট। ওরে ফিগার আমি তো আগে কোনোদিন দেখি নাই, ভাবিও নাই, ওর তো দেয় নাই, সারা জীবন ঢাকিয়া ঢাকিয়া রাখছে। ওর গাড়িটা কি ভাবতেছি, ও ভাবতাছি তো ঠিকই, ওই তো আমার সব বোনও না, আবার রক্তের কোনো সম্পর্ক নাই, তুই বোনও না। ওর মায় আমার বাবার কাছে বিয়া বইছে, ওর চেটুকাই ওরে নিয়েছে। আর ওর যে ফিগার, ওর লোকে যদি আমি যদি মাথা ঠান্ডা না করি তাহলে আমার মাথা ঠান্ডা হবে না। আর কিছু যদি করিও আমার রক্তের সম্পর্কে যেতে নাই, কিচ্ছু হবো না। এতদিন ধরে আমার ঘরে আছে, আইনা নিলে বড় করে বুঝে বিয়ে দিয়ে দিলাম। জামাই ডানা কি ওরে শান্তি দিতে পারে না, কি ধ্বজা ভঙ্গ। এই ফিগার নিয়ে থাকে কেমনে? তাই তো বলি ওই জামাই সেরা আমার এখানে কেন পড়িয়া রয়েছে। আমার আজকে যা দেখাইছে ওই দেখাই নাই, আমার বুঝাইবার চাইছে ওই আমার কাছে কি চায় বুঝতে পারছি। আরে কি এর খেলা, কার গোল খেলা খেলবো, কার গোল খেলা দিব। আজকে গোল তো আমি দিব, যেহেতু আমার কোনো সম্পর্ক নাই, ওই গেল ওই। আর যদি একবার সম্পর্কটা করতেই পারি, ওই আছে কালেকশন, তাইলে প্রতিদিন সারাদিন আমার সামনে আমি আর ওই যদি একটু সারাদিন শুয়েও থাকি, আপনি কিসে বুঝবো? মানুষ তো মনে করেন যে আমরা ভাই বোন, ওই যে আমার কিছুই না, এটাও তো পাবলিক জানে না। সারা জীবনও যদি থাকি ওর এমনি আহাম্মক বুদ্ধি করি, তাইলে কিচ্ছুই হবে না। কি দেখাইল, ওই যে কই আছে রান্না করে না, রান্না করে না, ওরে ডাকলে তুই আইব। নাজমা, ও নাজমা, কি হইছে? তো ডাক ডাকি কিসে? আর একটু এদিকে আয়। আইতাছি। ওরে ডাকি এখন না, এত কি এর নাম খাই দুজনে। কি ব্যাপার ভাই, এত আইসা ডাকাডাকি করতেছো? তোর রান্না শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে বল, তোর লাগি কিছু কথা। আচ্ছা
বাজার করে খেলা দেখতে যাইতাছো আরে- গেল না? আরে হো এলা আজকে ড্র বললো না কোনো পক্ষে আর আজকে খেলা মনে হয় বন্ধ আমার এক বন্ধু বললো বন্ধুরা আজকে খেলা মজা নাই ড্র হয়েছে আমার দরকার নাই লোকজন নাই যাই কি করুন তোর লাগে দুটা কথা কই এটাই ভালো হইব আচ্ছা কও কি করবা? তুই তো আসস তো স্বামী বাড়িতে অনেক দিন হয়েছে হুম। তোর লাগে তেমন একটা কথা হয় নাই যা কোশিশ করে শুনছি তো আবেগ আর বিবেক দিয়ে তো বুঝি নাই তোর দেখলে বোঝা যায় অনেক কষ্টে আছিস না কই কষ্ট, তুমি তো খাও খাওয়া গরম সবই তো দিতেছো, এই বাড়িতে থাকতে আমার কোনো কষ্ট হইতেছে না। আরে না তুই সব বুঝি রে সবই বুঝি আমার তো বয়স হয়েছে তোরও একটা বয়স নতুন জ্বালা খুব খারাপ তবে ভালো যদি সঙ্গেই থাকি আর কি সঙ্গী না থাকলে খুবই খারাপ মানুষের নজর পড়ে ও ভাই কষ্ট তো হইতেছে, দিয়েছিল তো একটা বিয়া, কিন্তু স্বামীটা তো গজাভঙ্গ, ঠিক মতো মনের চাহিদা মিটাতে পারে না। আর এই নিয়ে তো অনেক দূর পর্যন্ত স্বামীর সাথে ঝগড়াই করলাম, কারণ চাহিদা মিটাতে পারে না, স্বামী বাড়ি পরে থেকে আর কি লাভ হইব। তাই তো এই বাপের বাড়ি পরে রয়েছে। ওরে দেখতে শুনতে ভালোই ছিল এরাও তো একবার কম না নায়কের মতো পড়লো টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে কি পানি খামু, চেহারা দিয়ে কি পানি খামু? যদি ঠিক মতন মানে আমার দেহের চাহিদাটা যদি মিটাতে না পারে, এই আসল কাজটা যদি করতে না পারে, তাহলে স্বামী সুন্দর চেহারা দিয়ে টাকা দিয়ে আমি কি করবো? তাও ঠিক মানুষ দেখে তো চিনা যায় না বোঝা যায় না বিয়ে দিলাম তাই হইলে যাই হোক কষ্টটা আমি বুঝতেছি এই জন্যই তোর এটাই খেয়ে গেছে নিয়ে আসলাম বুঝছস এটা কথা কইস কিছু মনে করিস না তো কো কি করবা? এমনি যে কই তোরে দেখ তুই আর আমি তো আপন ভাই বোন না আপন ভাই বোন আপন ভাই বোন তো না, তারপর তো তুমি আপন ভাইয়ের চেয়ে বেশি, কারণ আমার কোনো কিছু তো কমতি রাখো না। এই যে আমার মা আমারে মানে সাথে করে নিয়ে তোমার বাবার কাছে বিয়ে বললো, কোনদিন তোমার বাবা আমারে দু চোখ করা করেনি, তোমার অনেক আদর করছে, আমার অনেক আদর করছে। এবং এই পর্যন্ত তোমাকে বাড়িতে আমি রয়েছি, আমার যা যা চাহিদা সবকিছু তুমি পূর্ণ করতেছো, কোনো কিছু কষ্ট দাও নাই। তাই আপন ভাই না হয়েছে কি হয়েছে, কিন্তু মানে সবকিছু ঠিকঠাক ভাবে রাখছো, কোনো কিছু তো অভাব বুঝতে দাও নাই। তুই দেখুন বড় অভাবে আছিস আমার অভাব বলতে তো খালি ওই জিনিসটাই। ওইটাই তো এখন তো তোরে বিয়ে দিয়ে নিয়েছি আবার বিয়ে দিলে আবার কি পাস না পাস ওই টেনশনে করতেছি বুঝছস না ভাই, বিয়ে শাদী বলবো না, কিসের জন্য? এর থেকে যদি আবার ওই যে আমার অন্য যদি কোনো একটা সমস্যা থাকে, তার কখনো সুখ নেই, হাজার বিয়ে বলে সুখ। ও ওইটাই চিন্তা ভাবনা করতেছি ওইটাই চিন্তা ভাবনা করতেছি রে এ কাজ করলে বাড়া যায় না ঠিক আছে, তোর আর বিয়ে করবে কেন কোনো প্রয়োজনই নাই ঠিক আছে, আমি তো বলবো না। আমি আর বিয়ে করবো না, আচ্ছা। আহা, আমি বলবো না, ঠিক আছে, তো তোমার তো বিয়ে করা লাগবে, তোমার একটা জীবন আছে না, সংসার আরে আছে। বসতে আসস না কেন কিরে বসতে আসস না আমি যদি বিয়ে করি তোরে দেখবো কেন দেখো কি বুঝতে পারতেছি। তুই অত বড় কি এমনি হাওয়াই হাওয়াই বসতে বসতে আসস না এখন একবার এটা বুঝতে আসিস না শোন এই পাড়া বসে সবাই জানে তুই আমি ভাই বলি এই জায়গায় থাকতেছি এই জায়গায় খাইতেছি তো তোর যে দেহের চাহিদা এটা তো তোর বিয়ে দিয়েও মিলেতে পারি না, তুই মনে কর আমার কাছে থাকবি আমরা দুজন মনে আই এই এক খাটে ঘুমামু এক খাটে শোমু সারা জীবন এক খাটে থেকে যাবো কি ব্যাপার ভাইজান, তুমি এটা কি করতেছো? এই মাইসে জানলে মাইসে ওই মাইসে জানতে চাইবো কে তুই মাসে কইতে যাবি কে করবো না, কইবি তুমি যেটা করো না। ভয় কর কোনোদিন তো কেমনে? খারাপ কথা দরজা খুলে কেউ দেখবো দেখবো না তো তাই তো
কারণ একই ছাদের নিচে থাকতেছি, হুম। এক ঘরে থাকতেছি, আমরা কি করতেছি না করতেছি তার কেউ বুঝতে পারবো না। এই শোন শোন শোন, তুই কি বড় হইছিস এই বাতাসে নাকি? তুই কি কইতাছিস বুঝতে পারছিস না? বুঝছি ভাইজান, তুমি আমার মনের কষ্ট দেখা এই কথাটা কইছো। তুমি তো আমার কোনো কিছু অভাব যখন রাখো নাই, এইটার অভাবটাও তুমি রাখতে চাইতেছো না। হ, এই তো বুঝতে পারছিস। তুমি, আমি তাই তো কই যে তুমি আমার মনের কষ্টটা বুঝছো। আমার অনেক কষ্ট হয়, কিন্তু বলার মতন ভাষা নাই। এখন তুমি যেহেতু এই কথাটা বলতেছো, ঠিক আছে, তো তুমি যেহেতু সংসার আর করবা না, যদি আমি তোমার সাথে সময় কাটাই তাহলে তোমার আর বিয়ে শুরু দরকার নেই। না, আমার কোনো দরকার দরকার নাই। চল একটা কাজ করি, এটার ভিতরে বই থেকে লাভ নাই, ঘরে যাই। ভয় হইতে পারে। আয় ঘরের ভিতরে কি বই পা? খবরদার, কোনদিন যদি ঝগড়া বিপদ লাগে, তোমার লাগে আমার লাগে, তুমি বেশি যদি লাগে, মাঝে মধ্যে তো একটা ঝগড়া লাগে, ঠিক না? কিন্তু তো ভুল আমার এই কথা কইব না। এরে হাই সর্বনাশ করছে। তা আমার জ্ঞান দিবা নাকি রে? তুই কি রে কইস না? আচ্ছা, তাহলে ল আমাদের সহ্য হইতাছে না। ওই কিন্তু কয় অনেকদিন কি? ধরে না শোন, এখন থেকে তুই আর আমি এই ঘরের ভিতরে থাকবো আর এর ঘরের ভিতরে এখন আর কষ্ট হইবে না। আর কোনো কষ্ট নাই। আমরা দুইজনে কোনো কষ্ট নেই। ও, কারণ ঘরের মানুষ আমার কষ্টটা বুঝছে না। আচ্ছা, এই দে। কি রে? হাসতে হাসতে এখন হাসতে হাসতে যে লজ্জা লজ্জা করতেছে। লজ্জা। তোর হাতটা এত সুন্দর, আমি আগে কোনোদিন ধরেও দেখিনি। কোনদিন তো তোমার সাথে এইসব করিনি, তো আজকে প্রথম প্রথম শরম লাগতেছে। বেশ খরমে ঠিক আছে, আমরাই তো। হ্যাঁ, তারপরে তুমি করো। লজ্জা করে কথা কিছু করা লাগবে না। ঠিক আছে, তুই শুয়ে পড়। এটাই তো না। আসলে দিলাম না। ওরে ফিগার দেখলে মাথা রেখে থাকে না, ওদের দিকে পাগল হয়ে গেছে। বুঝতে পারছি, তোমার সামনে কয়েকবার আঁচলটা পরে আছে না, আমার মনটা নষ্ট হয়ে গেছে। ঘন্টা না রে, মাথাটাই নষ্ট। এবার মাথাটা ঠান্ডা করো। আসলে তুমি আগে কেন কও নাই? আরে তোরা দিন আমি কি কষ্ট ছিলাম। ভাইজান, অনেক শান্তি পেয়েছি। সরি। আমি বলছিলাম কি, এইভাবে লুকোচুরি করে খেলা দরকার নেই কা, যেহেতু তুমি বিয়ে শাদী করো নি কা, তোমারও তো একটা বিয়ে শাদীর দরকার। আর যেহেতু আমরা রক্তের কেউ কারোর আপন না, তাই বলছিলাম তোমার বাবা তো মরে গেছে, আমার মাও মরে গেছে গা। তাহলে তুমি আমার বিয়ে করে ফেলো না। ও ঠিকই কইছিস, এমন বিয়ে অনেক হয়েছে, আমরাও আজকে বিয়ে করে হলাম, দেরি করবো না। তুইও খুশি, আমিও খুশি। স্কুলে একটা কাজ কর, গোসল করে রেডিও রেডিও। আমার গোসলের দরকার আছে, গোসল করে একবারে যাই, বিয়ে করে তারপরে মনে কর